আল্লাহ রাসূল পবিত্র হাদিস শরীফে বলেন, কাইস মান দানা নাফসাহু আমিলা বাদাল মাউত, সেই বুদ্ধিমান যে নিজের অন্তরকে আত্মশুদ্ধি করে, পাক করে, সংশোধন করে, আর আখিরাতের ফিকির করে, আখিরাতের আমল করে। আমরা যদি ঠিক আখিরাতের আমলে লিপ্ত থাকি আর নিজেকে সংশোধন করার ফির করি, গুনাহমুক্ত জিন্দেগি করতে পারি, তাহলে আমরা প্রকৃত মানুষ। আল্লাহ আমাদের মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই জন্য বিশেষ করে মুজাদ্দিদ মিল্লাত শাহ সাহেব থানবী বলেন যে ভাই, কেউ সুফি হতে গেলে অন্য কোনো দরবারে যান, বুজুর্গ হতে গেলে অন্য কোনো দরবারে যান। কেউ যদি মানুষ হতে চান, আসেন আমি মানুষ গড়ার চেষ্টা করব। যদিও আমি মানুষ হতে পারি নাই, কিন্তু আমার শায়েখ দামাত বরকত, আমার শায়েখ রহমতুল্লাহ বরকতে আমি মানুষ হওয়ার কৌশলটা আমি জানি। কেমনে গোসা থেকে বাঁচতে হয়, কেমনে বদনজর থেকে বাঁচতে হয়, কেমনে হিংসা থেকে বাঁচতে হয়, কেমনে অন্যায় থেকে বাঁচতে হয়, এই কৌশলটা আমার জানা আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বিশেষ করে শুধু মাদ্রাসায় পড়লেই আমি মাফ পেয়ে যাবো এরকম না, শুধু মাদ্রাসার দায়িত্বশীল হইলেই আমি মাফ পেয়ে যাবো এরকম না, আমি মাদ্রাসার হুজুর হইলেই যে আমি মাফ পেয়ে যাবো এরকম না, কিন্তু আমাকে পরিপূর্ণভাবে শরীয়তের উপর আসতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জন্য বিশেষ করে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার শরীয়তের খেলাফ যাতে আমার থেকে প্রকাশ না পায়। আল্লাহ আমাদের সেই বুঝ দান করেন। এই জন্য বিশেষ করে আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিমিল মাহারিমি তাকুনা আবাদান নাস, হে আবু হুরায়রা, তুমি যদি শুধু এই গুনাহ থেকে যদি বাঁচো, এই মিথ্যা, গীবত, শিকায়াত, পরনিন্দা, হারাম ভক্ষণ করা থেকে, সুদ ঘুষ থেকে, অন্যায় থেকে যদি তুমি বাঁচো, তাহলে তুমি এই যুগের শ্রেষ্ঠ আউলিয়া কেরামদের আবেদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূলের জমানে বলেছেন, আমি তাহাজ্জুদ পড়তে পারি না, যদিও আমি এশা গাওয়াবিন ওইরকম পড়তে পারি না, যদিও আমি 12 তাসবিহ জিকির করতে পারি না, কিন্তু আমি মিথ্যা থেকে বাঁচি, গীবত থেকে বাঁচি, পরনিন্দা থেকে বাঁচি, অন্যায় থেকে বাঁচি, তাহলে আল্লাহ রাসূলের জবানে আমি এই যুগের শ্রেষ্ঠ আবেদ। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। এই জন্য বিশেষ করে আমরা সতর্ক থাকবো, অন্যায় থেকে বাঁচার চেষ্টা করব, কিতাবাদি যা পড়ি ওটা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।